জীবন কখনো কখনো সবচেয়ে বড় রোমাঞ্চটা দেয় অজানার পথে পা বাড়িয়ে। একটা ব্যাগ, একটা ক্যামেরা আর একটা পাগলামি। আমি ঠিক করলাম কোনো পরিকল্পনা ছাড়াই পথে নামবো, ট্রাকের উপর ভরসা করে। গন্তব্য সেটা জানি না, কখনো শহরের গরম রাস্তায়, কখনো পাহাড়ের বৃষ্টি ভেজা আঁকাবাঁকা পথে। চালকের পাশে বসে গল্প, পথের রোড সাইড খাবার, ট্রাকের পেছনে এক রাত ঘুম, আর সকালে ঘুম ভাঙে পাহাড় আর কুয়াশার ভেতর দিয়ে। এ এক অদ্ভুত যাত্রা, যেখানে পথটাই ছিল আসল গন্তব্য। হ্যালো গাইস, আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি এমন একটা গন্তব্যে যার কোনো ঠিকানা নাই। সো আজকে আমরা র্যান্ডমলি একটা ট্রাক সিলেক্ট করবো, মানে লিফট নিব ট্রাকে। লিফট নেওয়ার পরে ট্রাকটা যেখানে যাবে আমরা সেখানে যাব। তো পুরো জিনিসটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এ এক অদ্ভুত যাত্রা, যেখানে পথটাই ছিল আসল গন্তব্য। এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ডায়েরি না, সেটা অজানার পথে মানুষের সাথে আর জীবন ছোঁয়ার বাঁচার গল্প। চলুন শুরু করা যাক। সামনে আর একটা ট্রাক আসতেছে, আমরা এখন এই ট্রাকে ডিরেক্টলি সিগন্যাল দিব। মানে এতক্ষণ আমরা সিগন্যাল দিছি, বাস কাজ হয় নাই, বাট এখন দেখবো যে এই ট্রাকটাতে আমাদের মানে কাজ হয় কিনা। ঢাকা ঢাকা ভাই, ঢাকা ঢাকা যাবো, শহরে ঢুকবেন? আচ্ছা দাদা, যাই হোক, বাট তারা যে আমাদেরকে মানে আমাদের সিগন্যাল যেটা শুনছে, এটাই কিন্তু আমি অনেক খুশি। সো এখন হচ্ছে হোপটা একটু বাড়ছে, কারণ দেখুন আমরা হোপই পাচ্ছিলাম না, বাট এখন দেখা যাক যে মানে দেখা যাক না, ইনশাল্লাহ কোনো না কোনো ট্রাকে আমরা আজকে চাইতেই পারবো। ঢাকা 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 যাবেন? এমনি ট্রাকে যাবো। কই যাবেন? দেখা যাবে না? ঢাকা ঢাকা। আচ্ছা, ওটা কই যাবে? ঢাকা যাবেন? মনে হয় হয়েছে, মনে হয় একটা লিফট পাইছি। এখন দেখা যাক, কথা বলে। ঢাকা যাবেন? কত যাবেন? কড্ডা ওঠার জায়গার অবশ্য নেই, জায়গা থাকলে অবশ্যই কড্ডা পর্যন্ত যাইতাম। ধন্যবাদ। তারা গাড়ি ডাকাইছে, কিন্তু এখানে জায়গা নাই, আর তারা যাবে হচ্ছে সামনেই কড্ডার মোড় পর্যন্ত। আমরা যাবো হচ্ছে ডিরেক্ট ঢাকা। সো এখন ট্রাই করা যাক একটা ঢাকার ট্রাক খোঁজার। ওস্তাদ, ঢাকা ঢাকা। এখন তো বাজে হচ্ছে আপনার 11টার মতো। হয়তো ট্রাক যেগুলো যায় ওগুলো হয়তো রাতের মধ্যে চলে যায়। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ট্রাকগুলো কখন পার হয়। এখন বেশিরভাগ গাড়ি হচ্ছে মানে বাস টাইপের বাসগুলো, মানে গাড়িগুলো এখন বেশি যাচ্ছে, ট্রাক আমি দেখতেইছি না তেমন। ঢাকা 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 যাবো, তাহলে এতক্ষণ হয়তো ট্রাক পেয়ে যেতাম, বাট ট্রাকই আসতেছে কম। সো পসিবিলিটি অনেক কম হয়ে গেছে এই জন্য। ঢাকা যাবো, ঢাকা 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 যাবো। হবে হবে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমার প্রথম মানে লিফট দিচ্ছেন। একটু ব্যাগটা একটু। আল্লাহ, আসসালামু আলাইকুম। সো ফাইনালি আমি খুবই লাকি, দুজন ভাইকে পেয়ে গেছি। ভাই আপনার নাম কি? কায়কোবাদ। হ্যাঁ, আলামেন। ভিডিও করলে সমস্যা নেই তো? সো কায়কোবাদ ভাই এবং আলামেন ভাইয়ের গাড়িতে উঠে পড়ছি। আমার মানে ড্রিম ছিল যে একটা মানে বড় ক্যারিয়ার যেগুলো আছে, যেগুলো হচ্ছে চিটাগাং থেকে যাতায়াত করে, ওগুলোতে মানে ওঠার। বাট আমি ট্রাই করতেছিলাম সবগুলোতেই। সো ফাইনালি আমরা উঠে পড়ছি একটা বড় ট্রাকে। সো মনে হচ্ছে যে এই অ্যাডভেঞ্চার ট্যুরটা সাকসেসফুলি এখন কমপ্লিট করতে পারবো। আমার সামনে একবার সে অ্যাক্সিডেন্ট করতে, ঘুমের ঘরে কোনো গাড়া ঘুরে মানে যেই কৌশলে হোক, কিন্তু তারা কিন্তু আমার বাঁচানোর অধিকার আছে, কিন্তু তারপর আমরা ধরতে পারি না। যেমনটা দেখতে পাচ্ছেন আর কি, এটা হচ্ছে ট্রাকের পেছন অংশ, যেখানে শোয়ার জায়গা থাকে। এখানে ভাইদের ব্যাগ ছিল, আর আমি মেইনলি এই জায়গাটাতেই বসে জার্নিটা এনজয় করতেছিলাম। আমি ভিডিওতে এটাই বললাম যে সিকিউরিটির কারণে হচ্ছে বাংলাদেশিরা এই জিনিসটা ভয় পায়। যে বাংলাদেশে তো কোনো আইন কানুন নাই, কোনো মানে মানে কি বলে আদালত ইয়া নাই, আপনাকে মেরে রেখে গেলে তার শাস্তি হবে না। আমি আপনারা কি আমার কাঁধে বসা নিব?
সেটাই। তারপর বিষয়টা হলো মনে নেই মানবতা কারটা এই যে আমাদের গাড়ি দুর্ঘটনা হয় যত কিছু হয় কিন্তু ভাই কোনো ড্রাইভার ভাই মৃত্যু এবং হেল্পার ভাই মৃত্যু হলো না। একটা বাইক যে কোনো বাইক ড্রাইভার ভাই একটা যে কোনো গাড়ি দাঁড়ায় সহযোগিতা করবে। এই সহযোগিতাটা পুলিশের কারণে আমাদের, পুলিশ না পাবলিসিটির কারণে আমরা এই থেকে বিরত। তুই মাইরান তুই উদ্ধার করতেছ। হ্যাঁ, আরো গল্প করার আগে চলুন কিছু ভিউ দেখায়নি। ভাই তাহলে এর সাথে কত বছর ধরে আছেন? 15 বছরের মতো। দেখো ভাই, আপনার গাড়ি এটা কয় চাকা? 18 টাকা। মানে ইমাজিন করেন আমি 18 চাকা গাড়ির উপর এখন বসে আছি। আমি ভাবছিলাম যে 8 চাকা 10 চাকা ট্রাক এনাফ আমার জন্য, বাট এখন কি পরিমাণ সৌভাগ্য দেখেন 18 চাকা ট্রাকের উপর এখন আমি মানে জার্নি করতেছি। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট জার্নি এভার আই হ্যাভ ইন মাই লাইফ। অ্যামেজিং অ্যামেজিং। একটা প্রবাদ আছে না, বাঙালি খাইতে দিলে শুতে চায়। তো ভাইরা যখন এই ফ্যানটা আমার দিকে ঘুরাই দিল, আমার একটু শুতে মন চাইলো, ব্যাস আমি শুয়ে পড়লাম। তো শুইতে শুইতে বাকি জার্নিটা এনজয় করতেছিলাম। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা শুয়েই ছিলাম এরকম। ঢাকা ঢোকার সময় এই ময়লার পাহাড়গুলো আমাকে মানে খুবই ভাবায় যে আমরা এগুলো থেকে কীভাবে রেহাই পাবো। তারপর শুরু হলো সে ঢাকার চিরচেনা জার্নি। এই যেন গাড়ির এক মেলা। কায়কোবাদ ভাই আমাকে রাস্তা চিনাচ্ছিলেন। মানে ডানের রাস্তাটা যাচ্ছে ঢাকা শহরের ভিতরে এবং বামের রাস্তা যাচ্ছে ময়মনসিংহের দিকে। এগুলো এভাবে এভাবে চিনে চিনে আমাকে যাচ্ছিলেন রাস্তাগুলো। এরপর সে কচ্ছপ আর খরগোশের সিচুয়েশনে পড়ে গেলাম। মানে এই মানে কি বলে বেকু কাটার পিলারটা যতক্ষণ সামনের দিকে রাস্তা না পাবে ততক্ষণ আমাদের সাইড ছিল না। তারপর যখন এটা নেমে গেল দেন আমরা আবার পুরো দমে যাওয়া শুরু করলাম। সো ফাইনালি আমরা তো কত 11টার দিকে আসতেছি না ভাই, এখন প্রায় 5টা বাজে। এখন হচ্ছে একটু ব্রেক খেতে আসছি আমরা আর কি। দুপুরের খাবার খাইতে খাইতে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় বিকাল 5টা বাজে। তো সাইডের একটা ছোট হোটেলে ঢুকলাম, এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর কি। খাওয়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হলো মানে মগের মধ্যে ডাল। আমি এই জিনিসটা কখনো দেখিনি আমার লাইফে, যে মগের মধ্যে ডাল সার্ভ করা হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমাদের নেক্সট জার্নি হচ্ছে স্ট্রেট চট্টগ্রাম। এখন কথা হচ্ছে চট্টগ্রাম পৌঁছাইতে প্রায় রাত 12টা বাজতে পারে। যাইতে চাইছিলাম হচ্ছে ঢাকা থেকে সিলেট বা অন্য কোনো ডেস্টিনেশনে, কিন্তু গাড়িটা যাবে হচ্ছে চিটাগাং। তাই ভাবলাম যে চিটাগাংটা এক্সপ্লোর করে দেখা যাক। তো যদি এই জার্নিটা আমি পুরা করি, মানে সিরাজগঞ্জ মানে হাটিকুম্বল থেকে আমি যদি চিটাগাং পর্যন্ত যাই, প্রায় 400 কিলোমিটারের মতো রাস্তা মানে পার হওয়া হবে। গাড়ির রেস্ট নেওয়ার পরে এভাবে ভাই চাকাগুলো দেখতেছে যেন কোনো লিক টিক বা কোনো খোয়া আটকে না থাকে। আমরা এখন মেঘনা নদীর উপরে, মেঘনা গ্রুপের যে সিমেন্ট কারখানা সেখানে। তো দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ এখানে এবং বিশাল ব্যস্ততা। সকালে গাড়িতে উঠছিলাম হচ্ছে 11টারও আগে, 10:30টার সময়। এখন বাজে হলো প্রায় 8টার মতো, 8:30টার মতো। তো এখন হচ্ছে গোসল দিব, গোসল দেওয়ার পরে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন হচ্ছে আমরা যে মানে প্রাণ আরএফএলের ট্রাকে হচ্ছে আমি লিফট পাইছিলাম। তো এটার একটা ডিপো কুমিল্লা পার হওয়ার পরে এটাতে একটা ডিপো আছে এখানে। এই ডিপোতেই হচ্ছে মূলত এখন গোসল দিব, দেন পরে আপনাদের সাথে আবার ট্রাকে দেখা হবে। এখন আবার ডেস্টিনেশন চেঞ্জ। আমরা যখন আমি যখন এটার লিফট নিয়েছিলাম এই গাড়িটাতে, আমি বলে উঠছিলাম হচ্ছে ঢাকা যাব, দেন ঢাকা থেকে অন্য কোনো ডেস্টিনেশন যাব। তো ঢাকাতে যাওয়া তো হলো না, মানে ঢাকা ব্যাক পার করে
চট্টগ্রামের উদ্দেশ্যে। ভাইরা যেহেতু চট্টগ্রাম যাবে, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম। এখন এই ডিপোতে আসার পরে গোসল যেখানে দিলাম আমরা, ডিপোতে আসার পরে ডিপোতে মানে ভাইয়ের আঙ্কেলের সাথে দেখা, উনি যাবে হচ্ছে কক্সবাজার। সো আমি এখন ওনার সাথে যাব কক্সবাজার। সো দেখেন, এরকমই হচ্ছে ট্যুরের মজা, মানে সলো ট্রিপের মজা। আমার কোনো ডেস্টিনেশন আজকের দিনে গাড়িতে ওঠার পরে প্রায় 3বার চেঞ্জ হয়েছে ডেস্টিনেশন। সো এখন দেখা যায় যে আঙ্কেলের সাথে ওটা গাড়িতে যাওয়ার পরে আবার কি কি চেঞ্জ হয়, আবার কি কি সাসপেন্স সামনে ওয়েট করে। এটা হলো সেকেন্ড গাড়ি, যেটাতে আমরা হচ্ছে কক্সবাজারের উখিয়া উপজেলায় যাব। কর্ণফুলী নদীর উপরে চট্টগ্রামের এই ব্রিজটা অনেক সুন্দর একটা ভিউ ছিল, যা আমি ভাবছিলাম যে আমার দেখা সবচেয়ে সুন্দর ব্রিজগুলোর মধ্যে একটা এই চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপরে এই ব্রিজটা। বাজে এখন হচ্ছে একটা, ওই যে আমাদের যে আমার ট্রাক তারা আছে, এখন ড্রাইভার আঙ্কেল খুব চা খায় নিচ্ছে। আর এই দেখেন একটা জিনিস, এখন হচ্ছে রাত অনেক, শোয়ার টাইম। তো আমি মানে ট্রাকের পিছনে শুয়ে পড়লাম, পেছনের জায়গাটাতে। দেখা হচ্ছে সকালবেলা, টাটা। কয়জনের সৌভাগ্য হয় ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা দেখার। সো এই ধরনের রাস্তা দেখতে দেখতে আমাদের সামনে গন্তব্যে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি মনে হয় বেশি সহায় ছিল না। বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন অনেক বেশি মানে পানি আটকে গেছিলো আশেপাশে এলাকায়, যা দেখতেও কিন্তু অনেক ভয়াবহ ছিল। সো ফাইনালি আমরা এখন উখিয়াতে, জার্নি এখানে শেষ। তো এটাই ছিল হচ্ছে একদম মানে সিরাজগঞ্জ হাতিগুমল থেকে কক্সবাজারের উখিয়া পর্যন্ত ফুল অনেক প্রায় 500-600 কিলোমিটার একটা জার্নি। প্রায় 24 ঘন্টা আমি বাসের ট্রেনের মধ্যে কাটাইছি, মানে ট্রাকের মধ্যে কাটাইছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।